বাংলাদেশের রাজনীতিতে ইসলামিক দলগুলোর ঐক্য, এই শব্দটা শুনলেই সাধারণ মানুষ আশা করে একটি বিকল্প শক্তি তৈরি হবে, যারা দুর্নীতি, লুটপাট আর ক্ষমতার অপব্যবহারের রাজনীতি থেকে দেশকে মুক্ত করবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই ঐক্য কি সত্যি আদর্শের নাকি আসন বন্টনের? বাংলাদেশে একাধিক ইসলামিক রাজনৈতিক দল রয়েছে, হাতপাখা প্রতীকের দল, যাদের নেতৃত্বে আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বা চরমোনাই পীর সাহেব। অন্যদিকে দাড়িপাল্লা প্রতীকের বাংলাদেশ জামায়াত ইসলামী, এছাড়া জমিয়াতে উলামা সহ আরো কয়েকটি দল। তাদের লক্ষ্য একটাই বলা হচ্ছে, যেন কোনো অপশক্তি যারা দেশের জন্য ভালো নয় তারা আবার ক্ষমতায় ফিরতে না পারে। কিন্তু এখানেই শুরু হচ্ছে বিতর্ক। বাস্তবতা হলো, জামায়াত ইসলামী বাংলাদেশের রাজনীতিতে একটি প্রতিষ্ঠিত ও জনভিত্তি সম্পন্ন দল। আর তুলনামূলকভাবে চরমোনাই দলটি জনপ্রিয়তায় সেই মাত্রায় নয়। এটা বাস্তবতা, আবেগ নয়। তবুও শোনা যাচ্ছে ৩০০ আসনের মধ্যে ১৫০টি আসন দাবি করে বসে আছেন চরমোনাই, যেন মনে হচ্ছে মামাবাড়ির আবদার। সমালোচকদের প্রশ্ন, যদি ঐক্যের নামে এমন অতিরিক্ত দাবি চলতেই থাকে, তাহলে কি ইসলামিক দলগুলো আদৌ ক্ষমতার কাছাকাছি যেতে পারবে? আরেকটি গুরুত্বপূর্ণ অভিযোগ দেখা যাচ্ছে, চরমোনাই পীর সাহেবের রাজনৈতিক আচরণ নাকি দিন দিন আওয়ামী লীগের কৌশলের সঙ্গে মিল খুঁজে পাচ্ছে কেউ কেউ। অর্থাৎ কথায় ঐক্য, কিন্তু বাস্তবে চাপের রাজনীতি। এমন পরিস্থিতিতে সবচেয়ে বড় ক্ষতি হবে কাদের? উত্তর একটাই, সাধারণ জনগণের, যারা একটি বিকল্প, নৈতিক ও ইসলাম ভিত্তিক নেতৃত্ব দেখতে চায়। কারণ ইসলামিক দলগুলোর ভেতরে এই টানাপোড়েন চলতে থাকলে শেষ পর্যন্ত রাজনৈতিক শূন্যতা তৈরি হবে, আর সেই শূন্যতাই পূরণ করবে পুরনো লুটপাটের রাজনীতি। আজ প্রশ্নটা তাই খুবই পরিষ্কার, ঐক্য কি ক্ষমতার জন্য নাকি দেশের জন্য? আর এই প্রশ্নের উত্তর না বদলালে ইসলামিক রাজনীতির ভবিষ্যৎ কেবল স্বপ্নই থেকে যাবে। আপনার একটি মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নেক্সট ভিউ, সত্যকে জানুন, ভয় নয় ভাবুন।